হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মোটিভেশন। আজকে আমরা ইন্ট্রোডাকশন টু সোশিওলজি অর্থাৎ সোশিওলজির চ্যাপ্টার 1 স্টাডি করব। এই চ্যাপ্টারে বলে রাখি যে এই চ্যাপ্টারে আমরা মূলত বেসিক যে কনসেপ্টগুলো, যেমন হিস্ট্রি অফ সোশিওলজি, সোশিওলজি কে কে গ্রেট কন্ট্রিবিউট করেছিল বা আমাদের ইন্ডিয়ার মধ্যে কে এনেছিল, কোন কোন স্কুল কে তৈরি করেছিল, এরকম ডিটেলস স্টাডি এখানের মধ্যে রয়েছে। তো আসো প্রথমে করা যাক আলোচনা যে সোশিওলজি কী। সোশিওলজি কথাটা এসেছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে সোশাস, যার মানে হচ্ছে সোসাইটি, এবং লোগাস মানে হাজারবার আগে বলা হয়েছে যে স্টাডি। আচ্ছা, তাহলে মানে কি ব্যাপারটা টোটাল দাঁড়ালো যে স্টাডি অফ সোসাইটি ইজ কল্ড সোশিওলজি। ওকে, নেক্সট বলছে যে ফাদার অফ সোশিওলজিকে দুটো থাকে, একটা হচ্ছে ফাদার অফ সোশিওলজি আর একটা হচ্ছে আমাদের ফাদার অফ ইন্ডিয়ান সোশিওলজি, দুটো থাকে। যদি বলে ফাদার অফ সোশিওলজি তাহলে উত্তরটা আসবে অগাস্ট কমতে, আর যদি বলে যে ফাদার অফ ইন্ডিয়ান সোশিওলজি তখন আসবে গোবিন্দ সদাশিব খুড়ে। এবার আসি, সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ সোশ্যাল লাইফ, সোশ্যাল চেঞ্জ অ্যান্ড সোশ্যাল কজ অ্যান্ড কনসিকুয়েন্স অফ হিউম্যান বিহেভিয়ার অ্যান্ড দ্য সোশিওলজিস্ট ইনভেস্টিগেট দ্য স্ট্রাকচার অফ গ্রুপ অর্গানাইজেশন সোসাইটিস, হাউ পিপুল ইন্টারাক্ট উইথ দিস কনটেক্সট। মানে কি, একটা সোশিওলজির মধ্যে আমরা স্টাডি করছি কিভাবে মানুষ একটা সোসাইটির মধ্যে ইন্টারাকশন করছে, কিভাবে আমরা একে অপরের সাথে ইন্টারাক্ট করছি, কিভাবে একজন স্টুডেন্ট একটা টিচারের সাথে ইন্টারাক্ট করছে, কিভাবে একটা দোকানদার একটা তার যে কাস্টমার তার সাথে ইন্টারাক্ট করছে, বা এরকম ইন্টারাকশন আমাদের ফ্যামিলির সাথে ফ্যামিলি ইন্টারাকশন, এই সবগুলি আমরা সোশিওলজির আন্ডারে পড়ছি। এবার বলি, সোশিওলজিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো মানে ছোট লেভেল আর ম্যাক্রো মানে বড় লেভেল অর্থাৎ লার্জ স্কেল। মাইক্রো লেভেল কোনগুলো, যেমন তুমি তোমার ফ্যামিলির সাথে কীভাবে ইন্টারাকশন করছো, তুমি তোমার কোয়ার্কার সাথে কীভাবে ইন্টারাকশন করছো, তোমার কলিগের সাথে কি ইন্টারাকশন, তারপর তোমার ফ্রেন্ডের সাথে ইন্টারাকশন, এগুলো পড়ছে স্মল লেভেল, মানে কি মাইক্রো সোশিওলজি। আর তুমি যখন দেখবে ম্যাক্রো তখন একটা লার্জ লেভেলে হচ্ছে, তাহলে এখানে ব্যাপারটা আলাদা যে ইট ইনফ্লুয়েন্স অফ মাইগ্রেশন অর চেঞ্জিং প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ অর ফ্যাক্টর দ্যাট লিড টু মাইগ্রেশন অন লার্জ স্কেল। মানে তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করে যেতে পারবে, কিন্তু কার ওপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর ফ্যাক্টরের ওপর। একটা জায়গায় তুমি এসে পড়লে, সেখানে দেখলে যে সেখানকার ল্যাঙ্গুয়েজ ম্যাচ খাচ্ছে না, তুমি সেখানে বেশি দিন টিকতে পারবে না, হয় তোমাকে অ্যাডাপশন করতে হবে আর নয়তো তুমি মাইগ্রেশন করবে। তাহলে এটা হচ্ছে একটা প্রকার ম্যাক্রো সোশিওলজির মধ্যে, যেখানে তুমি একটা দেশ থেকে অন্য দেশের মধ্যে দেখবে এইভাবে সোশিওলজি, একটা দেশের সাথে অন্য দেশের মধ্যে ইন্টারাকশন দেখবে। যেমন তুমি এখান থেকে চলে গেলে নেপালের মধ্যে, তোমাকে নেপালের ভাষাটা বুঝতে হবে, নয়তো তুমি সেখানে গিয়ে অ্যাডাপশন করতে পারবে না, তুমি মাইগ্রেট করে আবার চলে যাবে অন্য কোথাও, এরকম। এটা হচ্ছে আমাদের ম্যাক্রো সোশিওলজির মধ্যে। ওকে, নেক্সট আসবো হিস্ট্রি অফ সোশিওলজি। তো প্রথমে বলছে যে সোশিওলজিরা কি বিলিভস করতো, তারা ভাবতো যে আমাদের যে সোশ্যাল সারাউন্ডিং, মানে তোমার আমার চারপাশে যেগুলো রয়েছে সেগুলো ইনফ্লুয়েন্স হচ্ছে আমাদের থিঙ্কিং প্রসেস দ্বারা, থট দ্বারা এবং অ্যাকশন দ্বারা। আমি কীভাবে অ্যাকশন করছি এবং কী ভাবছি, এটা তারা নাকি সোশিওলজিস্টরা বিলিভ করতো যে এটা তারা নাকি সোশ্যাল সারাউন্ডিংটা ইনফ্লুয়েন্স হচ্ছে। এবং 16 এবং 17 সেঞ্চুরিতে ইউরোপরা কী বলছে, ইউরোপ ওয়ার এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অবজার্ভ মেনি ডিফারেন্ট সোসাইটি অ্যান্ড সিভিলাইজেশন। তাহলে এটা বিলিভ করতো সোশিওলজিস্টরা যে তোমার চারপাশে সোসাইটি কীরকম সেটা তোমার থিঙ্কিং প্রসেসের উপর ডিপেন্ড করছে এবং তোমার আর অ্যাকশনের উপর ডিপেন্ড করছে। তারপর ইউরোপরা কী করলো, দেখলো যে এই অনুযায়ী বিভিন্ন রকম সোসাইটি এবং সিভিলাইজেশন তৈরি হয়েছে। আর এটা কত হয়েছিল 16 এবং 17 সেঞ্চুরিতে। তারপর বলছে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিগান ইন লেট 18th century, মেকানিক্যাল ইন্ডাস্ট্রি ওয়ার গ্রোয়িং অ্যান্ড thousands of people were migrating to city to work in the new factory that lead to capitalism, and very few people owned that mean production such as factory. মানে বলছে এখানের মধ্যে যে যখন তুমি দেখছো যে আমাদের ইন্ডিয়ার মধ্যে একটা নার্সিং যে প্রফেশন সেখানের মধ্যে স্যালারি কম অথচ ইউকেতে বেশি, তখন তুমি কী করলে সেখানের মধ্যে চলে গেলে। ঠিক এমনভাবেই চলে যেতে পারো, তোমার কাছে অপশান রয়েছে, কিন্তু ঠিক এমনভাবেই যখন আমরা 18th সেঞ্চুরি দেখেছিলাম তখন বিভিন্ন মানুষ ব্যবসার কাজে যখন দেখছে যে আমাদের এখানের মধ্যে ব্যবসাটা গ্রো করছে না, তখন তারা কিন্তু অন্য জায়গার মধ্যে গ্রোয়িং করার জন্য অন্য জায়গার মধ্যে শিফট হতে শুরু করলো, ঠিক আছে, মাইগ্রেটিং করতে শুরু করলো। এখানের মধ্যে দেওয়া রয়েছে যে এখানের মধ্যে হিস্ট্রি অফ সোশ্যালিজম সেকেন্ড পয়েন্ট। নেক্সট বলছে দেয়ার আর এনর্মাস পপুলেশন গ্রোথ ডিউ টু লঙ্গার লাইফ expectancy and decrease in the death rate. It was great transformation from simple society to complex industrial society that attract the sociologists to study the changing phenomenon. মানে কি বলছে যে
ডে বাই ডে যখন ডেথ রেট কমছে আর বার্থ রেট বাড়ছে, তার ফলে কি পপুলেশনের একটা বড় আকার ধারণ করছে। এবং আমরা ক্লাস 12-এ স্টাডি করেছিলাম যে পপুলেশনটা কিন্তু মানে যখন আমরা 1900 সালের তুলনায় 2000 সালে যতটা বেরোচ্ছিল তার তুলনায় 2000 থেকে রিসেন্ট ইয়ারে অনেকটাই পপুলেশন বৃদ্ধি ইনক্রিজ হয়েছে। তো এইটা এই কারণে হয়েছে যেহেতু এখন মেডিসিন অনেক হচ্ছে মানে নতুন আবিষ্কৃত করতে শিখে গেছে, অনেক মারণযোগ্য রোগেরও মেডিসিন আবিষ্কৃত হয়েছে, সেজন্য কিন্তু মানে ডেথ রেট তো অনেকটাই কমানো সম্ভব হয়েছে। এটা যেমন একটা ভালো দিক, ঠিক তেমনই কিন্তু এটার ফলে পপুলেশনও বৃদ্ধি পাচ্ছে, কারণ বার্থ রেট তো আর কমানো যাচ্ছে না, বার্থ রেট বাড়ছে কিন্তু ডেথ রেটটা কমে যাচ্ছে, এর ফলে পপুলেশনের ইনক্রিজ ঘটছে। দেন বলছে দ্য টার্ম সোসাইটি কয়েন্ড বাই দ্য ফ্রেঞ্চ ফিলোসফার অগাস্ট কমটে 1838, হি অলসো নোন অ্যাজ ফাদার অফ সোশিওলজি। তাহলে 1838 খ্রিস্টাব্দে ওই অগাস্ট কমতে উনি কী করেছিলেন না, সোশিওলজিটাকে হচ্ছে প্রথম ডিরাইভ করেছিলেন, তাই তিনি ওনাকে বলা থাকে ফাদার অফ সোশিওলজি। এরপর আমরা পড়বো যে উনি আমাদের সোশিওলজিটাকে বিভিন্ন স্কুল তৈরি করেছিলেন, প্রথম তৈরি করেছিলেন, এই জন্য ওনাকে বলা থাকে ফাদার অফ সোশিওলজি। তারপর কার্ল মার্কস, হি ইজ নোন ফর পাবলিশিং দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টেশন ইন 1848, and his book was very popular in the history of social মুভমেন্ট। তো তিনি একটা বই লিখেছিলেন যেটা সোশ্যাল মুভমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ছিল। দেন আসছে ম্যাক্স ওয়েবার আর ওয়াজ দ্য ফার্স্ট সোশ্যাল থিওরিস্ট অফ 20th century. He was known as the principal architect of modern social science. তাহলে মডার্ন সোশ্যাল সায়েন্সের প্রিন্সিপাল অফ আর্কিটেক্ট বলা থাকে ম্যাক্স ওয়েবারকে। তারপর আছে এমিল দুরকেইম, দ্য ফ্রেঞ্চ ফিলোসফার হু কম্বাইন দ্য মেথোলজি অফ empirical research with sociological theory and founder of sociology school in France. আচ্ছা, নেক্সট আসছে গোবিন্দ সদাশিব খুরদে, এটা ইম্পর্টেন্ট। ইনি আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রথম সোশিওলজিটাকে ইনক্লুড করেছিলেন, এজন্য এনাকে বলা থাকে ফাদার অফ ইন্ডিয়ান সোশিওলজি। ওকে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো নেচার অফ সোশিওলজি থেকে। ওকে, বাই।